ईश्वर गुप्ता टोल प्लाजा जो कि दो मुख्य जिलों को जोड़ता है, नदिया और हुगली को जोड़ने वाला ये ईश्वर गुप्ता सेतु, जिस पे एक टोल प्लाजा चलाया जाता है। कुछ दिनों पहले ही इस टोल प्लाजा की दरों में बढ़ोतरी हुई है। इसको लेकर स्थानीय लोगों ने मौजूदा भाजपा के विधायक जो कि नवनिर्वाचित है उनके पास शिकायत की कि आपके जीतने के बाद ही टोल प्लाजा की दरों में बढ़ोतरी हुई। इस शिकायत को सुनते ही वो टोल प्लाजा पहुंच गए और उन्होंने साफ साफ कह दिया कि बगैर किसी नोटिफिकेशन या लोगों की जानकारी के बगैर आप ये दर कैसे बढ़ा सकते हैं। কোন ভরসাতে 5 টাকা বাড়ালো? আমি এর আগে যে দিয়েছিল তাতে কিন্তু 10 টাকা করে ছিল, তারপর হঠাৎ করে 5 টাকা করে বাড়িয়ে দিল আর দিয়ে মানুষ এটা হয়রান হচ্ছে। এটা তাহলে আমি মানব না, বিধায়ক কি করে মানব? माननीय विधायक ने तुरंत ही टोल प्लाजा को बंद करा दिया और कहा कि पहले सूचना दीजिए, पब्लिक नोटिफिकेशन जारी कीजिए, उसके बाद अपने दरों की बढ़ोतरी कीजिए। लोगों का ये भी कहना है कि उनके जीतने के तुरंत बाद ही टोल प्लाजा बंद हुआ था और 2 दिन बाद चालू हुआ तो बढ़ती रेट के साथ। इसको लेकर कई सारे चालकों ने बताया कि हमें बहुत खुशी हुई। मैं सुबह जब इधर से आया था तो 15 रुपये देकर आया था। मैंने पूछा भी था कि आखिर बगैर किसी सूचना के आप किस तरह से रेट बढ़ा देते हैं। तो वहीं पर एक चालक ने यह भी कहा कि मैं पहले 40 रुपये भरता था मगर अभी मुझे 15 रुपये भरना पड़ रहा है। तो किसी ने खुशी जताई तो किसी ने गम जताया, मगर विधायक के इस कदम को लोगों ने खूब सराहा। लोगों का कहना है कि विधायक का ये कदम सराहनीय है और जनता के हित में है। आइए देख लेते हैं विधायक ने टोल प्लाजा में क्या कुछ कहा था और उसके बाद उनके समर्थकों ने इस मामले को लेकर क्या कुछ कहा। पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। যিনি পিডব্লিউডি অফিসার আছে তার প্রয়োজনে সে আমাকে ডাক করবে, বা তিনি আমার কাছে আসবেন। এলাকায় হুটহাট করে দাম বাড়িয়ে দেবে, টোলের পয়সা বাড়িয়ে দেবে, এসব চলবে না। টোলের পয়সা একটাও কাটবে না, বন্ধ করে গেছে। ওপার কয়েন বলে দিচ্ছি, 5 টাকা করে কি সস্তা? 10 টাকা জিনিস 15 টাকা হয়ে গেল। এখনো পর্যন্ত আমাদের কোনো কিছু মিটিং হয়নি। হ্যাঁ, যেগুলো পিডব্লিউডির আন্ডারে আছে, যেগুলো ওয়ার্ক অর্ডার পেয়েছে তাদেরগুলো চলবে, এটা আমরা জানি। ওয়ার্ক অর্ডার আছে আমাদের কাছে। আরে ওয়ার্ক অর্ডার আছে, ওয়ার্ক অর্ডার হট করে 15 টাকা হলো কি করে? আমার বক্তব্য অন্য জায়গায় 10 টাকা চলছিল, 10 টাকাটা 15 টাকা হলো কি করে? ভালো করে শুনুন, পাবলিক যে গাড়িগুলো যায় 10 টাকা গাড়িটা 15 টাকা তাহলে তো পাবলিক মানবে না। আমাদের কাছে পাবলিকের ফোনটা তো বেশি আসছে। আপনি একটা ব্যবসাদারেরটা 5 টাকা বাড়লো সেটা নিয়ে ওরা কিছু বলবে না, কিন্তু সাধারণ পাবলিক। আর দ্বিতীয় হচ্ছে রাস্তা জ্যাম, আগে সেই জায়গা তৈরি করতে হবে না। কেউ টোল দেওয়ার জন্য 1 ঘন্টা দাঁড়ানো থাকবে, হসপিটালে যাবে, কল্যাণী হসপিটাল যাবে, সে টোলের জন্য এখানে 1 ঘন্টা দাঁড়ানো থাকবে, এটা করা যাবে না। একদম 10 টাকা নিয়েছিল, আজকে 15 টাকা নিয়েছিল। আমি সকালবেলা তর্ক করলাম, এই যে আমাদের ওনারাও ছিল, হ্যাঁ, ওনাদের যে কেন স্ট্যাম্প নেই, পৌরসভা থেকে যে ইনলিগাল নিচ্ছে একটা স্ট্যাম্প তো দেবে। আমার সঙ্গে আর তর্ক করতে পারলো না, ঝগড়াঝাটি হলো। আমি দেখলাম ওনাদের তাড়া ছিল, বেরিয়ে গেলাম। কোনো স্ট্যাম্প নেই, ইনলিগাল নিচ্ছিল টাকাটা। আমি বলে না, সব ড্রাইভার বলবে। কিন্তু একটু আগে বিধায়ক এসে বন্ধ করে দিয়েছে, কি বলবেন? এরা তো বলছিল যে পারমিশন আছে সরকারি। 5-6 এটা বন্ধ ছিল। 7 তারিখ থেকে আবার আমরা 8 তারিখে বিয়ে বাড়ি গেছি, টাকা দিয়েছি। কত আগে কত দিতেন? তখন 10 টাকা ছিল, আজকে সকালে 15 টাকা। আপনি কাগজ দেবেন? এই 5 টাকার বাড়তি নিয়ে বিধায়ক বলেছেন কোনো পাবলিক নোটিফিকেশন ছাড়া আপনি আজকে কাগজ নেন, সকালে কাগজ নেন। আর ডেট দেখুন, আমি যে মিথ্যা করে কি নাম আপনার? অভিজিৎ সরকার। এই দেখুন 15 টাকা, দেখুন আপনি ডেট দেখুন। আমি জানি সত্যি বলছি, তাই দেখুন। আমি জানি না, আপনাদের মাধ্যমে শুনলাম, খুব ভালো লাগলো শুনে। বিধায়ক এসছে বলছে, বিধায়ক বললো এটা একদম ইলিগাল দাদা, বললো কোনো নোটিফিকেশন ছাড়া কি করে বাড়লো। সকালবেলা প্রতিবাদ করেছি, বেরিয়ে গেলাম, জাম হয়ে যাচ্ছে। এই তো ওপারেই বাড়ি আমার, ডেলি দিতে লাগে। এখন বিধায়ক টোল বন্ধ করে দিয়েছে, এটা শুনেছি তো। এবার আগে আমাদের টোলটা 40 টাকা ছিল, আজকে সকালে যাওয়ার পথে দেখি 15 টাকা হয়ে গেল হঠাৎ করে। এবার তারপর এখন ফিরছি, তাই এই যে 15 টাকা, 40 টাকা ছিল 15 টাকা হয়ে গেল। মানে আগাগোড়াই যতদিন ধরে টোলটা হয়ে চলে এসছে, আমাদের ডালা গাড়িদের জন্য 40 টাকা, যেহেতু আমরা মাল নিয়ে যাই, গাড়ি খালি থাকুক আর লোড থাকুক, যেতে 40 আসতে 40, 80 টাকা দিতে হবে। আর প্রাইভেট গাড়ি 10 টাকা ছিল, এখন সেটা আমাদের 40 টাকাটা 15 টাকা এসে গেছে, মানে কমে গেছে। এই যে বিধায়ক এসে বন্ধ করে দিয়েছে, কি বলবে? এবার সেই সূত্রে খুব ভালোই বলবো, যেহেতু বিশেষ করে আমাদের গাড়ি ড্রাইভারদের জন্য আর কিছুই না। কি নাম তোমার?
কল্যাণী অনেক সরকার আমার নাম, আমি 7 ঠিক আছে। নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঠিক আছে। বিধায়ক হট করে টোল ট্যাক্সে গেছে, টোল বুথে গিয়ে টোল বন্ধ করে দিলেন, কেন, কি বিষয়টা? দেখুন, আমাদের বিধায়ক কাছে যারা গাড়ি চালক আছে ওনারা অভিযোগ করেছে কি টোলটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু এই অভিযোগ শুনে বিধায়ক ওখানে গেছেন, গিয়ে দেখছেন কি সত্যি ওখানে টোল বৃদ্ধি হয়েছে। তখন উনি যে টোল কর্মচারী ছিলেন ওখানে ওনাদেরকে বলেছিলেন কি ভাই তোমরা নোটিফিকেশনটা দেখাও আমাকে, তখন ওনারা কিছু ওখানে কাগজপত্র দেখাতে পারেনি। তাই বিধায়ক বললেন কি যখন তোমাদের কাছে কোনো নোটিফিকেশন নেই তখন অবধি তোমরা ভাই টোল বন্ধ করে রাখো, কারণ আমরা জানি যে কোনো টোলে যদি মূল্য বৃদ্ধি হয় তার একটা পাবলিক নোটিফিকেশন জারি হয়, বিনা নোটিফিকেশনে কি করে টোল এরা বৃদ্ধি করে দিল দরটা, এখন টোলটা বন্ধ থাকবে। আপনার নাম? আমি সুরেশ চৌধুরী, বাঁশবেড়িয়া বিজেপি मंडल सभापति।